হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি সুস্বাদু একটি রান্না, যেটি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর যেটি আমরা রেস্টুরেন্টে বা যে কোনো বিভিন্ন অনুষ্ঠানে আমরা খেয়ে থাকি। সেটা হলো ডাল মাটন। এই রেসিপিটাকে কোথাও মটন ডালচা, আবার কোথাও ডাল গোশতও বলা হয়। ডাল মটন স্টিম রাইস কিংবা লুচি, পরোটা, নানের সঙ্গে খুব ভালো লাগে এটা খেতে। আর এটি ঘরোয়া কিছু সামগ্রী দিয়েই ঘরে বানানো যায়। তাহলে আর বেশি সময় নষ্ট না করে রেসিপিটা সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলি। রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে হাড় সমেত মটন। এখানে আমি 250 গ্রাম মটন নিয়েছি, আর 100 গ্রাম চর্বি আছে এর মধ্যে। আমি মটনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় পিসও রাখতে পারেন। আর লাগছে আমাদের 250 গ্রাম ছোলার ডাল, লাগছে আদা রসুন পেস্ট, লাগছে পেঁয়াজ, বড় বড় দুটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে, লাগছে সর্ষের তেল, ধনে পাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার আমি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এবার আমরা গ্যাসটা অন করে জামবাটি বসিয়ে নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে আমরা গরম হতে দেবো। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে দেব গোটা জিরে, এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে আমরা তখন দিয়ে দেব আমাদের কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা আমাদের ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। আমরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে বাদামি করে। এবার আমরা ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এই রান্নাতে টমেটোর ব্যবহার হবে না, তবে আপনারা চাইলে মটনটাকে সামান্য দই দিয়ে ম্যারিনেশন করতেই পারেন। আদা রসুন পেস্টটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেব আমাদের মটনটা। আপনারা চেষ্টা করবেন সবসময় হাড়ওয়ালা মটনই দিতে, কারণ বোনলেস মটন দিলে সেইখানে এর টেস্টটা খুব একটা ভালো আসবে না। এই রান্নার একটি নিয়ম হলো, এই রান্নাটা প্রায় স্লো কুকে হয়। যতক্ষণ ধরে স্লো আছে আপনারা রান্নাটা করতে পারবেন, তত রান্নার টেস্টটা খুব ভালো হবে। আমরা মটনের মধ্যে 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মটনটাকে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে আমরা কষাবো। এবার আমরা মটনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো 1 টিস্পুন জিরের গুঁড়ো, এবার দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো, দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সব মশলা দিয়ে আমরা মটনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা ছোলার ডালটা। এই রেসিপিটা খুবই সুন্দর। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ডালটা দিয়ে মটনটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা ওর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতন জল। আমাদের রান্নার সমস্ত মশলাপাতি দেওয়া শেষ। এবার শুধু অপেক্ষা ডালটা আর মটনটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। ডালের দানাটা ভেঙে যাবে না, দানাটা গোটায় থাকবে। এবার আপনাদের গ্যাসের সিমারটা একদম স্লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কম করে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আপনাদেরকে স্লো কুকিংয়ে বাড়িতে রান্না করতে হবে, যতক্ষণ না ডালটা আর মটনটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে প্রেসার কুকারে ইউজও করতে পারেন। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এবার এটাকে ঢেকে রাখবো, দিয়ে স্লো কুকিংয়ে রান্না করতে দেবো। আর মাঝে মাঝে অবশ্যই আমরা এটাকে নেড়ে দেবো, যাতে এটা তলা থেকে ধরে না লাগে।
আমরা ঢাকনাটা তুলে মাঝে মাঝে এটাকে নেড়ে দেখব যাতে তলা থেকে ধরে না যায়। আর সঙ্গে এটাও দেখতে হবে জলটা যেন পুরোটা শুকিয়ে না যায়। যদি জলটা পুরোটা কমে যায় তাহলে আমরা সামান্য পরিমাণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। আমরা আবার আধ ঘন্টা পর এটাকে দেখব যে মাংস আর ডালটা সিদ্ধ হয়েছে নাকি। আমাদের মশলাটা ভালো মতন কষে গেছে আর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দেখতে হবে ডালটা আর মটনটা সিদ্ধ হয়েছে নাকি। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালের দানাগুলো ভেঙে যায়নি আর গ্রেভিটাও আমাদের ঘন হয়ে এসছে। আর এখান দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ডাল মটনের। আর আমাদের মটনটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। যারা মটনের নতুন নতুন রেসিপি খোঁজেন তারা অন্তত অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি বাড়ির সবারই খুব পছন্দ হবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আমাদের ডাল মটন রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমরা দিয়ে দেব ওর মধ্যে গাওয়া ঘি। ছোলার ডালের সঙ্গে গাওয়া ঘিয়ের একটা অদ্ভুত সম্পর্ক আছে। আপনারা যখনই ছোলার ডাল রান্না করবেন তার মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে দেবেন, দেখবেন ছোলার ডালটা অপূর্ব টেস্ট হয়েছে। এবার আমরা ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর দিয়ে দেব গোটা গরম মশলা বাটা। এবার আমরা সবকিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, দিয়ে আমরা এটাকে পরিবেশন করব। আমাদের ডাল মটন রেডি হয়ে গেছে। এবার আমরা উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দেব বেরেস্তা। এবার উপর থেকে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। আমরা উপর থেকে একটা ধনেপাতা স্প্লিট আর একটা শুকনো লঙ্কা দিয়ে ডাল মটন পরিবেশন করলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।